অনেক ত্যাগ স্বীকার করতে পারবো, কিন্তু জুলাইকে আমরা ত্যাগ করব না, করতে পারবো না ইনশাআল্লাহ। জুলাই ধারণ করেই আমরা এগিয়ে যাবো, জাতি এগিয়ে যাবে, এর কোনো বিকল্প নাই। ইতিমধ্যে অনেকগুলো অঘটন ঘটে গেছে, তা না মানে জনগণ আস্থা হারিয়ে তখন কিন্তু আপন পথে জনগণকে হাঁটতে হবে, কোনো উপায় থাকবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে রমজানের দিনে এই কথাগুলো বলতে হচ্ছে কেন? এটাই তো দুঃখের বিষয়। কারণ জাতি একটা ক্রিটিক্যাল জাংশনে আছে। এখানে এক্সিট নিতে ভুল করলে এই জাতি কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিকানা নেই। তবে একথা সত্য যে ইতিহাস বারবার রিপিট হয়, একথাও সত্য যে ইতিহাস থেকে কেউ ভালো শিক্ষা নেয় না। বিশেষ করে ক্ষমতার চেয়ারে যারা আরোহণ করেন তারা অতীত ইতিহাসের অনেক কিছু জোর করে চেপে যান, ভুলে যান, কিন্তু শেষ পর্যন্ত তারাও রক্ষা পান না। সম্প্রতি ইতিহাস থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়ার জন্য আমি আহ্বান জানাব। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা অনেক ত্যাগ স্বীকার করতে পারবো, কিন্তু জুলাইকে আমরা ত্যাগ করব না, করতে পারবো না ইনশাআল্লাহ। জুলাই ধারণ করেই আমরা এগিয়ে যাবো, জাতি এগিয়ে যাবে, এর কোনো বিকল্প নাই। ইতিমধ্যে অনেকগুলো অঘটন ঘটে গেছে সরকার দায়িত্ব নেওয়ার পরে। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাতারাতি বদল করা হয়েছে। যারা জাতির জন্য লড়াই করে যাচ্ছিলেন আদালতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টাকে অপমানজনকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দুদক পুরাটাই তারা পদত্যাগ করেছে, অর্থাৎ পদত্যাগে বাধ্য করা হয়েছে। বহু বিশ্ববিদ্যালয়ে প্রচন্ড চাপ, বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে যারা আছেন পদ ছেড়ে চলে যান সম্মানের সাথে, না গেলে অন্য কিছু। অথচ আমরা বারবার শুনেছিলাম বিএনপির মূল নেতৃত্বের কাছ থেকে যে আমরা দেশ ছাড়াবো, সাজাবো মেধার ভিত্তিতে, মেরিটোক্রেসি। তো মেরিটোক্রেসিতে দলতন্ত্র আসে কেন? দলীয় আনুগত্য যারা নির্ভেজালভাবে মানবে তাদেরকে সব জায়গায় বসাতে হবে কেন? বরঞ্চ রাষ্ট্রের যে জায়গায় যাকে মানায় তাকে সেখানে দেন। যারা বসে আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাদেরকে দায়িত্ব পালন করতে দেন। আমরা আহ্বান জানাতে চাই, এই রাস্তা পরিত্যাগ করে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সরকার যেন দেশ পরিচালনার চেষ্টা করে, তাহলে আমরাও সরকারকে সমর্থন দিব, সহযোগিতা করব।